ভিন রাজ্যে পথ দুর্ঘটনায় মৃত মালদার হরিশ্চন্দ্রপুর তুলসীহাটার সরকার পাড়ার পরিযায়ী শ্রমিক রমজান আলীর অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন। তিনি পরিযায়ী শ্রমিক মৃত্যুর খবর জানতে পেরে শুক্রবার সাত সকালে মৃতের বাড়ি ছুটে যান। অসহায় পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। সেই সঙ্গে ব্যক্তিগত উদ্যোগে অসহায় পরিবারবর্গকে কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করেন এবং আগামীতে সরকারিভাবে বিভিন্ন সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। তবে জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা সরকার পাড়ার বাসিন্দা হাফিজ আলীর ৩৫ বছরের ছেলে রমজান আলী গত মাস ৬ আগে ভিন রাজ্যে পাঞ্জাবে কাজ করতে গিয়েছিলেন। সেখানে তিনি পুরনো প্লাস্টিক সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু গত মঙ্গলবার পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। অর্থাভাবে পরিবার তার দেহ গ্রামে আনতে পারেনি, সেখানে শেষকৃত্য সম্পূর্ণ করা হয়েছে। এই খবর জানতে পেরে তিনি অসহায় পরিবারকে সান্ত্বনা দিতে এসেছেন। এছাড়াও আগামীতে পরিবারটিকে বিভিন্ন সাহায্য সহযোগিতা পাইয়ে দিতে তিনি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। গত পরশুদিন পাঞ্জাবে কারান্দি বলে একটা জায়গায় আমাদের তুলসীহাটা সরকার পাড়ার প্রায় ২৫ বছরের ছেলে, ৩৫ বছর, নাম হচ্ছে রমজান আলী, বাবার নাম হচ্ছে হাফিজ আলী। সে ৬ মাস আগে পাঞ্জাবে কাজ করতে যায়, পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ওই যেগুলো পলিথিন কাগজগুলো কুড়াতো, কাগজগুলো করে একটা ট্রলিতে রাখতো, কিন্তু হঠাৎ করে বাইক এসে সে দুর্ঘটনায় মারা যায়। খুবই ফ্লাইওভারের কাছে মারা যায়। খুব মর্মান্তিক ঘটনা। আর্থিক অভাবে কিন্তু সেই লাশটাকে আনতে পারলো না। তার ফ্যামিলি ওখানে আছে, সেখানেই মাটি হলো। কিন্তু আমরা খবর পেয়ে তার পরিবারের পাশে আমরা এসে দাঁড়ালাম, সব রকমের সাহায্যের হাত বাড়াবো। যেগুলো এই যে পরিযায়ী শ্রমিক লেবার শ্রেণী কার্ড থাকলে পরে, এটা কিন্তু আমি বিডিও সাহেবের সাথেও কথা বললাম, সেটা যদি হয় তো ২ লক্ষ টাকা পাবে। আর কৃষক বন্ধু থেকে ওর মানে গরিব লোক তথাপি জায়গা আছে, সেটাও আমরা ব্যবস্থা করব, সেখানে 2 লক্ষ টাকা। এবং পঞ্চায়েত থেকে যেটা ৪০,০০০ টাকা পাই, সেটাও আমরা কিন্তু সেই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। সমস্ত মেম্বার এসে, মেম্বারও কথা বললো, আমরাও কথা বললাম, সেইগুলো ফ্যাসিলিটি আমরা ব্যবস্থা করব। পুরাতন মালদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যাম মণ্ডলের উদ্যোগে ৫ দিনব্যাপী মিলন মেলা শুরু হলো বৃহস্পতিবার, যা এদিন বিকেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হয়। আনুষ্ঠানিক সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যাম মণ্ডল, সমাজসেবী নবরঞ্জন সিনহা, বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্যরা। এদিন মিলন মেলার উদ্বোধনের পর প্রথমে আমন্ত্রিত অতিথিদের মেলা কমিটির তরফে সংবর্ধনা জানানো হয়। এরপর মঞ্চে পরিবেশিত হয় নাচ গান সহ নানান অনুষ্ঠান, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে পুরাতন মালদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাচামারি গভর্নমেন্ট কলোনির ময়দান। মিলন মেলার মূল উদ্যোক্তা কাউন্সিলর শ্যাম মণ্ডল জানান, ৫ দিন ব্যাপী এই মিলন মেলাকে কেন্দ্র করে নানান সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। পাশাপাশি ৫ দিন ধরে চলবে মেলা, তাই এই মেলায় সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ৫ দিন চলবে, আমাদের প্রচুর অনুষ্ঠান আছে, নাচ গান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, গম্ভীরা, মশারি বিতরণ, অঙ্কন প্রতিযোগিতা, মহিলাদের মাথায় নিয়ে কলসি দৌড় প্রতিযোগিতা, তারপর আমাদের ছদ্মবেশ ধারণ মানে সুন্দর সাজো প্রতিযোগিতা, এরকম নানান ধরনের প্রতিযোগিতা নিয়ে ৫ দিন ব্যাপী এই মিলন মেলা চলবে। আমাদের মিলন মেলায় বিভিন্ন দোকানের পসরা বসছে, বিভিন্ন মিকি মাউস থেকে শুরু করে বিভিন্ন বসেছে। আমাদের ইতিমধ্যে আমাদের মিলন মেলার ওপেনিং হয়ে গেল। আমাদের বহু অনুষ্ঠান আছে। আজ আমাদের এই মঞ্চে কলকাতা থেকে আগত ধ্রুব মুখার্জির সুন্দর সঙ্গীতানুষ্ঠান আছে।